একটা গরুর চামড়ার একটা সাটা পাতলা, এটা দিয়ে এমন ভাবে আঘাত করেছেন, এক আঘাতেই শেষ। সম্মানিত সুধী, আর হলেন হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি বলেন, আমি নবীজির 10 বছরের খাদেম ছিলাম। 10 বছর আমি নবীজির খেদমত করেছি। এই 10 বছরের মধ্যে আমি একদিন নামাজে উঠে নবীজির সাথে নামাজে শরীক হতে গিয়ে উজু করে আসতে লেট হয়েছে, নবী নামাজ শুরু করে দিয়েছেন। আমি তার বাম পাশে দাঁড়াইছি। উনি ওই মুহূর্তে আমার কান ধরে ডান পাশে এনে দিলেন, যে ইমাম আর মুক্তাদি যদি 2 জন হয় তাহলে মুক্তাদি কোন পাশে দাঁড়াবে? ডান পাশে। সুবহানাল্লাহ বলেন। ডান পাশে দাঁড়াবে। একবার তিনি কান ধরে তিনি আমাকে ডান পাশে দিয়েছেন। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির 10 বছরের খাদেম থাকা অবস্থায় আমি বহুবার নবীকে গোসল দিয়েছি। সেই গোসল দিতে গিয়ে আমার সবচেয়ে বড় যে জিনিসটা টার্গেট ছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গোসল দানের সময় সবচেয়ে বড় যে জিনিসটা দেখার জন্য আমি অস্থির ছিলাম, সেটা হলো নবীজির সিনা মোবারকে, নবীজির বুকে যে সেলাইটা ছিল, সেই সেলাই দাগ ছিল। আমি ওই সেলাই দাগটা দেখতাম। আর আমার দেশের এই 3 পয়সার মৌলবী বক্তা বলতেছে, না না না, কিসের নবীজির শক্কে সদর হয় নাই, তার সিনা চাক হয় নাই, এগুলো মিথ্যা কথা। আল্লাহ কি অপারগ নাকি? এখন পিত্তে পাথর হচ্ছে, কত রকম ভাবে ক্রাশার দিয়ে, আলোক রঞ্জন রশ্মি দিয়ে সেটাকে ফেটে বের করে দেওয়া হচ্ছে। কাজে এটা কি এ কথা নাকি? বিজ্ঞান, আল্লাহ কি এই বিজ্ঞান জানেন না? কাজেই নবীজির সিনা চাক হয় নাই। হাদিস শরীফের মধ্যে প্রকাশ্যে আছে যে শক্কে সদর হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 বার। কোরআন বলেছে, আলাম নাশরাহ লাকা সাদরাক। সুবহানাল্লাহ বলেন। তার নবীর সিনা চাক হয়েছে কিনা আপনাকে বিশ্বাস করতে হবে। এই জন্য আমি কথাটি তুলেছি। একটা হচ্ছে ওহিয়ে মতলু, একটা হচ্ছে ওহিয়ে কি গায়রে মতলু। ওহিয়ে মতলু আর ওহিয়ে গায়রে মতলু, এই দুইটার পার্থক্য দিতে গিয়ে ওহিয়ে মতলু হলো কোরআন। আল্লাহ বলছেন, এই কোরআন এমন একখানা কিতাব, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই একটা শব্দে হুদাল লিল মুত্তাকিন, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, এই কোরআন তাদেরকে পথ দেখাবে। এই একটি লাইন, এই আয়াতের কারণে এই পৃথিবীতে আজকে হেদায়েতের দুয়ার খুলে গেছে। যে কোনো মানুষ কোরআনের পাশে যখন আসে তখন দেখে যে এই কোরআনে কোনো সন্দেহের কিছু নেই। আসুন আমরা মেরাজের ঘটনাটা একটু পরে বলি, কথা বলেন। তার আগে আপনাকে বলতে চাই, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ, যত কথা আছে সবটা সঠিক, যত কথা আছে সবটাই প্রয়োজনীয়, যত কথা আছে সবটা কিয়ামত পর্যন্ত প্রতিটি মানুষের কল্যাণে। কথা কোন? এই কোরআন দিয়েই মানুষ সত্যের পথ খুঁজে পাবে। অতএব সেই কোরআনের জীবন চাই আমাদের জীবনে। আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি কি কোরআনের বাইরে ছিলেন? কথা বলেন না। আল্লামা সাহেব কেবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি কোরআনের বাইরে ছিলেন না। হযরত আল্লামা ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি সহ বাবা শাহ জালাল ইয়ামানি, শাহ মাকদুম, শাহ আলী, শাহ পড়ান, শাহ আমানত, শাহ ফাতেহুল্লাহ, শাহ গরিবুল্লাহ, শাহ আলী বাগদাদি, আবু বকর সিদ্দিকী ফুরফুরবি, ঠিক এমনি করে হযরত শাহ সুফি নিসারউদ্দিন আবু জাফর মোহাম্মদ সালেহ, শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রাহিমাহুমুল্লাহ সহ পৃথিবীর যত হক্কানি আউলিয়া উলিয়া, তারা কি কোরআনের বাইরে ছিলেন? আবার বলেন না, কোরআনের কি বাইরে ছিলেন? এই জন্য একটা কথা বলি, খুব মনে রাখবেন। কথাটি হলো যে আমাদের ফাউন্ডেশন খুব মজবুত। আমাদের ঘরটা যারা বানাই দিছেন তারা এই সাধারণ ওই সৌদি আরবের 2 টাকার মিস্ত্রি আসে নাই। কথা বল না। আমাদের ঘরটাকে যারা সুন্দর করে বানাই দিয়েছেন, ফাউন্ডেশন দিয়েছেন, তারা হলেন নবী রাসূল, তারা হলেন ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ। ফলে এই ঘরের বাসিন্দা আমরা, এই ফাউন্ডেশনের ভিতরে আমরা আছি, যেই ফাউন্ডেশনে কখনো দমকা হাওয়া, কখনো ঘূর্ণিঝড়, কোনোটাই এই ঘরটাকে হালাইতে পারে না। ফলে কেউ যখন উল্টা কিছু বলে তখন আমরা রিয়েক্ট করি,
উল্টা কিছু বললেই তখন আমাদের ছাকুনিতে জালে ধরা পড়ে যে এটা ঠিক হয় নাই মামু, কথাটা ঠিক হয় নাই। কথা কন না মামু, কথাটা আপনি ঠিক বলেন নাই। আমাদের ছাকুনিটা এমন এত শক্তিশালী যে ফাউন্ডেশনটা যারা দিয়ে গেছেন সেই ফাউন্ডেশনটার মধ্যে আমাদেরকে এমন ভাবে রেখে গেছেন যে এই আলোকে আমরা জাস্টিফাই করতে পারি, বুঝতে পারি যে কোন কথাটা সঠিক আর কোন কথাটা বেঠিক। ভাইয়া আমার কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই কোরআনেতে কোনো সন্দেহ নাই। এই কোরআন সার্বজনীন, পৃথিবীর সব কালের সব যুগের জন্য প্রয়োগযোগ্য। এই কোরআনের বাইরে আমাদের জীবনে কোনো শান্তি নাই। কোরআন আপনি বাদ দেন, দেখবেন সব অশান্তি আপনার ঘরে ঢুকবে। কোরআন নাই পর্দা উঠে যাবে। কোরআন নাই সত্য কথা উঠে যাবে, হালাল খাবার উঠে যাবে। কতক্ষণ কোরআন নাই দেখবেন যে সমাজের মধ্যে শৃঙ্খলা বলতে কিছুই থাকবে না। ইহুদি খ্রিস্টানদের বিশাল বিশাল সভায় সেখানে পুলিশ মোতায়েন থাকে, সেখানে কত রকমের আইন শৃঙ্খলা বাহিনী থাকে, কিন্তু আমরা যখন ইবাদত করি, মসজিদে নামাজ পড়ি, ঈদগাহে, তখন কি পুলিশ থাকে? আপনারা যারা এখানে বসে আজকে ওয়াজ শুনতেছেন, আপনাদের সাথে কি কোনো র্যাব, কোনো মিলিটারি অথবা সেনাবাহিনীর কেউ আছেন নাকি যে চুপচাপ থাকবেন, কথা বলতে পারবেন না? কথা কি বুঝতে পারছেন? তাহলে যে পিন ড্রপ সাইলেন্ট। এই 15 জানুয়ারিতে আল্লামা সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহির যে ইসালে সব গেল, সেই কি বলেন আপনার যে হাওরটা বালাই হাওরে, সেই বালাই হাওরে যে লক্ষ লক্ষ মানুষ, আমরা তো হিসাব লক্ষটাই দেই, কি বলেন ঠিক কিনা? হাজার হাজার থাকলে হাজার বলি, শত বলে শত বলি। তাহলে এই যে লক্ষ মানুষের জনতা, সেখানে কি সামান্যতম এদিক সেদিক হয়েছে? সব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ইকরাম যেমন নবীজির সামনে চুপ করে বসে থাকতেন, মাথাও নড়াতেন না, ঠিক আদবের সাথে তারা বসে গেছিলেন। কি বলেন ঠিক না? এটা হচ্ছে তাদের শিক্ষা। তারা আমাদেরকে এই তালিম দিয়েছেন, এই শিক্ষা দিয়েছেন, যে শিক্ষার কারণেই কিন্তু আমাদের ফাউন্ডেশনটা গড়ে উঠছে। এই ফাউন্ডেশনটা হচ্ছে আদবের ফাউন্ডেশন। যারা বলেন কিসের ফাউন্ডেশন? আদবের। যে কারণে কোরআনের হেদায়েত আমরা সাথে সাথে টপ করে বুঝে ফেলি। কোরআন আমাদেরকে কি বলে সেই জিনিসটা আমরা বুঝতে পারি। সম্মানিত, শুধু এই কোরআনে কোনো সন্দেহ নাই। আজকের পৃথিবীর বিজ্ঞানীরা কালেমা পড়ছে কেন? সাধে না। আরবি ভাষায় কোরআন নাজিল হয়েছে কারণে নয়। এটা শুধু সুন্দর তেলাওয়াত করছে আমাদের তাকরিম ওই আরব আমিরাতে গিয়ে, এই কারণে কোরআন শুনে ইহুদি খ্রিস্টানরা মুসলমান হচ্ছে, তা কিন্তু নয়। হ্যাঁ, কোরআনের তেলাওয়াতের একটা আকর্ষণ আছে, এটার জাজবিয়ত আছে, এটা আকর্ষণ করে, এর দ্বারা মানুষ আল্লাহর পথে আসে, কোনো সন্দেহ নাই। কিন্তু মহাগ্রন্থ আল কোরআনে কি আছে? লা রাইবা ফি, যা আছে তাতে কোনো সন্দেহ নাই। শুনুন, ছোট্ট একটি উদাহরণ বলছি। গত কিছুদিন আগে আমেরিকার যে ক্যালিফোর্নিয়া আজকের বিশাল আগুনে জ্বলে পুড়ে ছাই হয়ে গেল, দাবানলে, কতক্ষণ, সেই ক্যালিফোর্নিয়ায় একটা মা হাসপাতাল, যে মা হাসপাতালে প্রতিদিন 150 মা সেখানে তার সন্তান জন্ম দেন। আমরাও সবাই মায়ের গর্ভ থেকে পৃথিবীতে এসেছি। এই যে আমেরিকায় দীর্ঘদিন থাকা মানুষটা আমার ডান পাশে বসে আছেন, জনাব হাফেজ মাওলানা মনজুর আহমদ সাহেব। তিনি জানেন যে আমেরিকায় দুইটা জিনিস খুব সাচ্চা, এটা হইতেই হবে দুইটা। একটা হলো জন্ম, এটা হইতে হইলে হাসপাতালে হইতে হবে, আর মরলেও হাসপাতালে মরতে হবে। কথা কোন না? জন্ম নিলেও কোথায়? হাসপাতালে। আর মরলেও কোথায়? হাসপাতালে। যদি বাইরে কেউ মারা যায় তাহলে সেই লাশ দাফন হইতে অনেক সময় লাগবে, তার ইনভেস্টিগেশন ইত্যাদিতে অসংখ্য সময় লাগে। অতএব জন্মটা কোথায়? হাসপাতালে। মা হাসপাতালে প্রতিদিন 150 করে শিশু জন্ম নেয়। সম্মানিত, শুধু 150 শিশু জন্ম নিচ্ছে, আর সেই শিশুগুলো মায়ের বুক যখন কেঁদে উঠবে, মায়ের বুকের দুধ তাদেরকে যখন খাওয়ানো হবে, তখন শিশু তার অন্তত পক্ষে কান্না বন্ধ হবে, তাই না? হ্যাঁ, মৌন হয়ে থাকা অজ্ঞানের বল, আর মিথ্যাই চোরের হয় প্রধান সম্বল, আর বালকের বল হয় ক্রন্দন কেবল। বাচ্চা কানলে তখন আর মা বাবা ঠিক থাকতে পারে না। হাসপাতালে ছোট ছোট শিশুরা প্রতিদিন 150 করে মা সন্তান জন্ম দিচ্ছেন। কি করে চিনবেন
এই শিশুর মা অমুক, এই জন্য মা যে নামে ভর্তি হন হাসপাতালে, বাচ্চা প্রসব হলে সেই মায়ের নামের একটা স্টিকার করে বাচ্চার পায়ের মধ্যে লাগাই দেওয়া হয়। এটা দেখলেই তার শয্যা নম্বর, আমার বেড নম্বর কত, এবং মায়ের কোলে ফিরে দেওয়া হয়। একদিন মাত্র 2 জন মা সন্তান জন্মদানের জন্য আসছেন। এই 2 জন মা সন্তান জন্ম দিলেন, একজন একটি ছেলে, আরেকজন একটি কি মেয়ে। একজন ছেলে, আরেকজন কি মেয়ে। কিন্তু নার্স ভুলবশত এই 2 মায়ের নাম যে রেজিস্ট্রেশনে তারা ভর্তি হয়েছেন সেই নামের স্টিকার বাচ্চার পায়ে লাগাইতে ভুলে গেছে, লাগাই নাই। 2 দিন পরে যখন বাচ্চা কোয়া কোয়া করে চিৎকার দেওয়া শুরু করলো ক্ষুধায়, তখন নার্স দৌড়ে আসলো। কিন্তু বাচ্চা দিবে কার কোলে? বাচ্চার পায়ে কি নাই? আপনারা শুনতেছেন কিনা? বাচ্চার পায়ে কি নাই? স্টিকার নাই। তো বাচ্চার পায়ে স্টিকার যদি না থাকে তাহলে সেই বাচ্চাটা কোন মাকে দিবে? এখন 2 মা, তাদেরকে বলা হলো যার বাচ্চা উনি নিয়ে নেন। 2 জনই দাবি করছে ছেলে বাচ্চাটা আমার। মেয়েটা দাবি করতে, মেয়েটা নিতে চায় না। কথা বুঝতে পারছেন? সেই মেয়েটিকে ইসলাম প্রতিষ্ঠিত করেছে, সেই মেয়েটিকে সূরা আলে ইমরানে প্রতিষ্ঠিত করা হয়েছে, সূরা নিসা দিয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে, সূরা আন-নূর দিয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লিমু নিসাআকুম সূরাতান নিসা ওয়া সূরাতান নূর ওয়া সূরাতাল হুজুরাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের নারীদেরকে অন্তত সূরা নিসা পড়াবে। যদি কোরআন গোটা পড়াবার সুযোগ না হয়, অন্তত 3টা সূরা যেন তাদেরকে পড়াবার সুযোগ হয়। এই 3টা সূরা পড়লে পৃথিবীর কোন নারী এমন হবে না যে স্বামীকে তুমি বলে ডাকবে। কথা বলেন। এই 3টা সূরা যদি পৃথিবীর কোন মেয়ে যদি শিক্ষা গ্রহণ করে থাকে, তাহলে কোনোদিন সে তার স্বামীর সাথে খারাপ আচরণ করবে না, কোনোদিন স্বামীর সম্পদ গোপনে কারো কাছে সে দিয়ে দিবে না, আত্মসাৎ করবে না। স্বামী আমেরিকায় থাকে, জাপান, জার্মানে থাকে, স্ত্রীর অ্যাকাউন্টে কত টাকা পাঠিয়ে দেয়, যদি কোরআনের এই 3টা সূরা কোন মহিলা, কোন নারী যদি পড়ে, তার স্বামীর 1টা টাকাও সে আত্মসাৎ করবে না। তার অন্তরের মধ্যে ভয় আসবে। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত শুধু সূরা আলে ইমরানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা। পৃথিবীর মধ্যে মেয়েদের দাম ইসলাম দিয়েছে যে পৃথিবীর কিছু কিছু মহিলা এমন আছে যা কোটি কোটি পুরুষের চেয়ে উত্তম। তার মধ্যে একজনকে মারিয়াম, তার মধ্যে আরেকজনকে মারিয়াম। যারা বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত শুধু এই 2টো বাচ্চা, একটি ছেলে আর একটি কি, কিন্তু 2 মা মেয়ে নিতে চায় না, 2 মাই দাবি করছেন কি ছেলে। এখন মহিলাদের ঝগড়া যদি শুরু হয়, তাহলে এটা কিন্তু আওয়াজ শুরু হয়ে গেলে এটা একেবারে সিলেটের ওই বুঝেন নাই কি আকাখালি বাউন্না কি বলে এটাকে, আখালুকি হাওর, ওই পর্যন্ত চলে যাবে। কথা বল না, আখালুকি হাওর পর্যন্ত চলে যাবে আওয়াজ। 2 মহিলা হাসপাতালের মধ্যে কঠিন চুলাচুলি, যে ছেলেটা আমার, আরেকজন বলছে ছেলেটা আমার। ডাক্তাররা দৌড়ে আসলেন, কোনো সমাধান দিতে পারছেন না। শেষ পর্যন্ত ডাক্তার সাহেবরা বৈঠকে বসে সিদ্ধান্ত নিলেন যে একজন মুসলিম ডাক্তারের কাছে যাই, যেটার কোনো ফয়সালা আছে কিনা। কারণ ছেলে এবং মেয়ে বাচ্চার পায়ের মধ্যে মায়ের নামের স্টিকার লেখা নেই। এখন হবে কি? বন্ধুরা আমার, শেষ পর্যন্ত মুসলিম ডাক্তারের কাছে তারা গেলেন। মুসলিম ডাক্তারের কাছে যাওয়ার পরে মুসলিম ডাক্তার পরামর্শ দিলেন যে হ্যাঁ, এর ফয়সালা আমার ধর্মের মধ্যে আছে, তবে আমি এর ফয়সালা দিতে পারবো না। যারা আলেম আছেন, যারা স্কলার আছেন, তারা এর ফয়সালা দিতে পারবেন। আলেমদের শরণাপন্ন হওয়া হলো। আলেমদের শরণাপন্ন হয়ে তারা বিষয়টাকে উপস্থাপন করলেন। 2 মা এক বাচ্চা নিয়ে তারা দাবি করছেন পুত্র বাচ্চা, ছেলে বাচ্চাটা তার। এটার ফয়সালা কি? মেয়েটা কার, ছেলেটা কার? তখন ওই আলেম সাহেবরা তারা বলেন যে হ্যাঁ, এটার ফয়সালা অবশ্যই আছে। কয় কোথায়? কয় আল কোরআনে। দেখেন, এমন একখানা কিতাব যাতে কোনো সন্দেহ নাই। কি বিপদ! আমাদের মধ্যে কেউ কেউ বলছে এটা মধ্যযুগীয় কিতাব,
এটা সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কিতাব, এটা এখন অচল, এটার সাথে সম্পর্ক নাই। জোর বলছে যে কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই আমাদের জীবন ব্যবস্থার। কে বলছে? মুসলমানের মধ্যে আমরা যারা আছি কোরআনের বাইরে যাবার কোনো সুযোগ আছে? কতক্ষণ না এখানে পর্দা পশিদা, খাওয়া দাওয়া, চলা ফেরা, উঠা বসা, ডান বাম সবটাই কোরআনিক। অতএব সেই কোরআনের বাইরে আমাদের যাবার কোনো সুযোগ নাই। সম্মানিত সুধী, আলিম সাহেবরা পরিষ্কার ভাষায় বলে দিলেন পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছেলে বাচ্চারা কোন মায়ের তা তিনি বলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এখন অবাক কাণ্ড, তারা জানতে চাইলেন যে এটার পদ্ধতিটা কি, প্রসেস কি, এবং কোন আয়াতের মাধ্যমে এই প্রসেসে আপনারা আসছেন একটু দয়া করে যদি বলেন। আলেম সাহেবরা বললেন যে এই বাচ্চা কার এটা প্রমাণ করতে গেলে দুই মায়ের বুকের দুধ দুইটা পাত্রে রাখতে হবে। কথা বুঝতে পারছেন? যেটার ওজন বেশি হবে, যে মায়ের বুকের দুধ কি হবে, ওজন বেশি হবে, ছেলে বাচ্চাটা ওই মায়ের। আলেমরা ওরা তো মাথায় টুপি রাখে, আলেমের টুপি দেখে তো কিছু দুষ্ট মানুষ শয়তানের মতো হাসে যে এইটা আবার কি জিনিস। কথা বুঝেন নাই? এর ভিতরে আল্লাহ তাআলা জ্ঞানের মহাভান্ডার ঢেকে রাখার ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। মহাগ্রন্থ কোরআনের মতো একখানা কিতাব, এটি এমন একখানা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, এবং এটার মাধ্যমে যাদের অন্তরে সামান্যতম আল্লাহর ভয় আছে সে হেদায়েতের দুয়ার পেয়ে যাবে। এই জন্য এই মাদ্রাসা শিক্ষা, ইসলামী শিক্ষা আমাদের জন্য ফরজ করে দেওয়া হয়েছে। তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, বা তালাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে জ্ঞান শিক্ষা করা কি ফরজ। তাহলে সেই জ্ঞানটা যদি আপনার না থাকে তাহলে আপনি বুঝবেন কিভাবে? স্কলার যারা, আলেম সম্প্রদায় যারা, তারা বলে দিলেন যে এটা করেন। যেই দুধটা ভারী হবে, যেই মায়ের বুকের দুধ ভারী হবে, এই ছেলেটির মা তিনি হবেন। এখন ডাক্তার যারা, তারা তো সাধারণ ব্যক্তি না, তারা তো অনেক চালক, অনেক চতুর। তারা বলেন যে হুজুর এটা কি দিয়ে সাব্যস্ত করলেন, এই ফর্মুলাটা পাইলেন কোথায়? তারা সবাই বললেন এই ফর্মুলা আল কোরআনের মধ্যে আল্লাহ দিয়ে রেখেছেন। এতদিন যাবত যে আয়াতটাকে আমরা ব্যবহার করেছি জমিনের ভাগ বাটোয়ারার জন্য, মানুষ মারা গেলে পরে যদি এক ছেলে দুই মেয়ে হয় তাহলে সেখানে ছেলে কত পাবে, মেয়ে কত পাবে, কত কন্যা। স্ত্রী রেখে মারা গেলে স্ত্রী কত পাবেন, মা বাবা রেখে যদি মারা যায় তাহলে মা বাবা কত সম্পদ পাবেন, পরিত্যাজ্য বা পরিত্যক্ত সম্পদ যেটা, এই পরিত্যাজ্য সম্পদ কতটুকু কে পাবে, এটার ফিরিস্তি ইসলাম পবিত্র কোরআনে দিয়েছে কিনা। অতএব সম্মানিত সুধী, পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, তার মানে 1:2, একটা ছেলে সমান দুইটা মেয়ে, একটা ছেলে সমান কি দুইটা মেয়ে, তার মানে দুইটা মেয়ের যে ওয়েট তার চেয়ে একটা ছেলের ওয়েট কি বেশি। দেখেন এই আয়াতটা আমরা এতদিন জমিন বন্টনের ক্ষেত্রে ব্যবহার করেছি, আর আলেমরা এটাকে গবেষণা করে তারা বলছেন যে না, এখানে যেহেতু একটা ছেলে সমান দুইটা মেয়ে, তাহলে মেয়ের অবস্থান ছেলের চেয়ে হালকা। কতক্ষণ ছেলের চেয়ে কি হালকা। অতএব এই ফর্মুলা দিয়েই আমরা বলেছি যে মায়ের বুকের দুধ যদি ভারী হয়, যে মায়ের এই ছেলেটির মা তিনি হবেন। ডাক্তার সাহেবরা বলছে যে আপনাদের এই বক্তব্যে আমরা খুশি না, বরং রেফারেন্স দেন, আমরা জানতে চাই আরো এটা আপনার কোত্থেকে আবিষ্কার করলেন, পেলেন কই, গোড়ায় হাত দিছে। কথা বলেন। সূত্র, ইসলামের সূত্র হচ্ছে বড় চমৎকার, আর সেই সূত্রগুলো একের পর একে যদি খুঁজতে যায় কেউ তাহলে অবাক হয়ে যাবেন। আর সেটা হলো আলেমরা বলছেন যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বিষয় আমরা জেনেছি। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফার নাম শুনেছেন কিনা? ইমাম আবু হানিফা তো মাযহাবের মহাপণ্ডিত ছিলেন, তিনি বড় মাপের কি ছিলেন, পণ্ডিত ছিলেন। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব মানি কেন? মাযহাব মানি এই কারণে যে 4টা মাযহাব
হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই 4টি মাযহাবের মধ্যে প্রত্যেকটা মাযহাবের যারা আছেন, আমরা বলেছি আল হাক্কু দায়রুন বাইনাল আরবা, এই 4টা মাযহাবের মধ্যেই সত্য লুকিয়ে আছে। কাজেই কারো নিরাশ হওয়ার কোনো সুযোগ, প্রত্যেকেই নবীজির সেই মহাবিজ্ঞানের মহাসাগরে তারা জাল নিক্ষেপ করেছেন, যার জালে যতটুকু জ্ঞান এসছে সেই জ্ঞান দিয়েই তারা এই পৃথিবীর মানুষের সুধা, এই পৃথিবীর মানুষের ক্ষুধা তারা মিটিয়েছেন। ওয়াকুল্লুহুম মির রাসূলিল্লাহি মুলতামিসুন গরাফাম মিনাল বাহরে আও রাশাফাম মিনাদ দিয়ামি। এই মহাসাগরের মধ্যে, বঙ্গোপসাগরে আমাদের দেশের জেলেরা যখন যায় জাল ফেলে, সব কি একরকম মাছ পায়? কথা কন না। তাহলে সারা পৃথিবীর পুরা এই জ্ঞান সমুদ্রের মধ্যে আমার নবীজির যে জ্ঞান সমুদ্র, সেই জ্ঞান সমুদ্রে ইমাম আবু হানিফা যে জাল ফেলেছেন, সেখানে যে জ্ঞান যেই আহরণ করেছেন ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, যার জালে যতটুকু উঠেছে সেটাই পৃথিবীর মধ্যে এক একটা হীরকখণ্ড। কন্যা সুবহানাল্লাহ, এটা সাধারণ নয়। অতএব ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম আবু হানিফার মাযহাবের পার্থক্য কতটুকু? আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি ৪৫০০ ওস্তাদের কাছে লেখাপড়া করছেন, আর ইমাম শাফির ওস্তাদের সংখ্যা হচ্ছে মাত্র ৮০ জন। তিনি ৮০ জনের কাছে পড়ছেন, আর আমাদের ইমাম সাহেব পড়ছেন কতজনের কাছে? ৪৫০০ ওস্তাদ। এরা সাধারণ কেউ নয়। তিনি তার জীবনে ২১ জন সাহাবী দেখেছেন, ৮ জন সাহাবীর কাছে হাদিস বর্ণনা করেছেন। তিনি ছিলেন তাবেঈন। অতএব তার যত ওস্তাদ তারা কিন্তু তাবেঈনদের মধ্যে, যাদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করেছেন খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, আমার যুগটা হলো স্বর্ণ যুগ, এবং তারপর, তার মানে তাবেঈনের যুগ। অতএব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব আর শাফি মাযহাবের মধ্যে ছোট্ট একটা পার্থক্য করে এই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দেই, আপনি বুঝবেন যে আমার কোরআন সন্দেহ মুক্ত একখানা কিতাব, আর এই কিতাবের পাশে যেই আসে সেই সত্যের পথ খুঁজে পায়, সেই সিরাতে মুস্তাকিম খুঁজে পায়। সুবহানাল্লাহ বলেন। এই পথের উপরেই আমাদের আজকের পীর মাশায়েখ গলিয়া উলিয়া সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি তার গোটা জীবন এই পথের উপরে তিনি কাজ করে গেছেন। সম্মানিত সুধী, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব হলো, যদি কোনো মা পেটে বাচ্চা রেখে যদি মারা যান, একজন মায়ের মৃত্যু হয়েছে কিন্তু বাচ্চা প্রসব হয় নাই, বাচ্চা পেটে থাকা অবস্থায় মা মারা গেছেন, তাহলে শাফি মাযহাবের নিয়ম হচ্ছে যে মা মারা গেছেন, বাচ্চাও মরে গেছে, অতএব তাকে গোসল কাফন পরিয়ে দাফন করে দিতে হবে। কথা বুঝতে পারছে? কিন্তু হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাযহাব হচ্ছে এই, যে কোন শিশু যদি পেটে রেখে মা যদি মারা যান, বাচ্চা প্রসব করেন নাই, শিশুটা প্রসব হয় নাই, তাহলে ইমাম আবু হানিফার মাযহাব হচ্ছে একটা কাপড় পানিতে ভিজাইয়া সে কাপড়টা চিপে ওই ভিজা কাপড়টা মায়ের পেটে দিলে যদি শুকিয়ে যায়, তাহলে মনে করতে হবে বাচ্চা পেটে বেঁচে আছে, সে বাচ্চাকে বের করতে হবে। কথা বুঝতে পারছে? এই জন্য আমাদের এই বাংলাদেশে একজন ব্যারিস্টার জন্ম নিয়েছেন, আর এই পৃথিবীর ইতিহাসে আরেকজন ব্যারিস্টার, বাংলাদেশের ব্যারিস্টার মানে আসাম, ওড়িশা, ভারত, এই বাংলা, পশ্চিমবঙ্গ সবকিছু মিলিয়ে যিনি ব্যারিস্টার, তিনি হলেন আল্লামা রুহুল আমিন বশিরহাটি রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরা দরবারের। তিনি হচ্ছেন হানাফি মাযহাবের ব্যারিস্টার এই অঞ্চলে, হানাফি মাযহাব তার মাধ্যমে আসছে। আর হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সেই মাসলাকের উপরে ভিত্তি করে ইমাম শাফি এই মাযহাবের অনুসারী, স্বামী স্ত্রী, স্ত্রী মারা গেলেন সেই স্ত্রীর পেটে বাচ্চা রেখে, এখন শাফি মাযহাবের নিয়ম অনুযায়ী মায়ের সাথে বাচ্চাকেও দাফন করতে হবে। সেখানে একজন হানাফি মাযহাবের মহিলা দাঁড়ানো ছিলেন। এই মহিলা তিনি বললেন যে দেখুন, আমি একটু পরীক্ষা করতে চাই মায়ের পেটে বাচ্চাটা জীবিত আছে কি না। এই পরীক্ষার জন্য অন্য কোনো টেস্ট দরকার নেই, একটা কাপড় ভিজায় চিপে দেন, কাপড় ভিজিয়ে চিপে পানি নিংড়াইয়া দেওয়া হলো মায়ের পেটের উপরে, মরা মৃত মায়ের পেটের উপরে রাখার কিছুক্ষণ পরে কাপড় শুকিয়ে গেল। উনি বললেন বাচ্চা জীবিত আছে, বের করেন। শেষ পর্যন্ত সিজার করে বাচ্চা কি
বের করা হলো। সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চা জীবিত বাচ্চা, বের হওয়ার পরে সে বাচ্চাটা বাবা বেঁচে আছে, প্রাইমারি শিক্ষা সব নিয়ে টিয়া আস্তে আস্তে একের পরে এক শিক্ষা দীক্ষা করে যখন মেট্রিক ইন্টারমিডিয়েটে উঠলো, তখন সে জানতে পারলো তার জন্ম কাহিনী, যে কিভাবে সে পৃথিবীতে আসছে। তখন জানতে গিয়ে সে বুঝতে পারলো যে আমার মা বাবা ছিলেন শাফি মযহাবের, আর শাফি মযহাবের মাসলাক অনুযায়ী মায়ের পেটে থাকা অবস্থায় যদি বাচ্চা মানে মা মারা যায়, তাহলে পেটের বাচ্চা মায়ের সাথে কবরে দাফন করতে হয়। আর হানাফি মযহাবের নিয়ম হচ্ছে যে সেখানে কাপড় ভিজিয়ে দেখতে হবে, এই কাপড় বসাই দিয়ে যে কাপড় শুকিয়ে গেলে মনে করতে হবে বাচ্চা কি আছে, জীবিত আছে। তোমাকে এইভাবে বের করা হয়েছে, আমি এইভাবে বের হয়েছি। এটা শোনার সাথে সাথে উনি শাফি মযহাব ছেড়ে দিয়ে উনি হানাফি মযহাব গ্রহণ করলেন, যে যার মযহাবের ওসিলায় আমি পৃথিবী দেখছি। সুবহানাল্লাহ বলেন না। যার সম্মানিত সুধী বন্ধুরা আমার, হানাফি মযহাবের এই বিবরণ শোনার পরে সেই শিশুটি আর স্বাভাবিক থাকলো না। সে তার মা বাবার মযহাব ছেড়ে দিয়ে হানাফি মযহাব গ্রহণ করে এর উপরে তিনি গবেষণা রিসার্চ শুরু করলেন। গবেষণা করতে করতে তিনি দুখানা হানাফি মযহাবের উপরে বিশাল কিতাব লিখলেন। একটা কিতাবের নাম হচ্ছে শরহ মানিল আসার, আর একটা যে শরহ মুশকিলিল আসার। এই কিতাব উনি লিখলেন, এটা হচ্ছে হানাফি মযহাবের, তিনি ব্যারিস্টার হয়ে গেলেন। তার মানে হানাফি মযহাব হচ্ছে আমাদের মধ্যে সবচেয়ে কি গ্রহণযোগ্য মযহাব। সেই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির বরাতে ক্যালিফোর্নিয়ার আমেরিকার সেই ডাক্তারদের সামনে আলিমরা বলছেন, দেখেন এই ধরনের একটা বিচার হয়েছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার যুগে একটি অন্ধকার ঘরের ভিতরে 2 মা সন্তান প্রসব করেছেন। একজন প্রসব করেছেন ছেলে, আরেকজন কি মেয়ে, কিন্তু দুইজনে এই ছেলে বাচ্চাটাকে নিয়ে ঝগড়া শুরু করে। কথা বুঝতে পারছেন? ছেলে বাচ্চাটাকে নিয়ে ঝগড়া শুরু করার কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার দরবারে যখন মামলা দায়ের হয়, তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি এই বিচার দিয়েছিলেন। তিনি বলছেন যে 2 মায়ের বুকের দুধ পাত্রে নিয়ে ওজন করে দেখো, ভারী যে দুধটা হবে এই ছেলে বাচ্চাটির মা তিনি হবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত সুধী, ডাক্তাররা আবার জিজ্ঞাসা করলেন যে এটাও কি কোরআনে আছে? উনি যে বিচারটা করলেন এই কোরআনে কি তার দলিল আছে? অবশ্যই আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন তো, আপনি যা করছেন, আপনি যা চাচ্ছেন, তার প্রতিটা বিষয়ের দলিল কোথায়? কোরআনে। পৃথিবীর অন্য কোন ধর্মগ্রন্থে আর আপনি খুঁজে পাবেন না। অতএব সম্মানিত সুধী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা যে আয়াতের আলোকে বিচার করেছেন সেটা এটা নয়, আরেকটা। আর সেটা হলো পবিত্র কোরআন মজিদে আল্লাহ তাআলা বলেন, ফাস্তাশহিদু শাহিদাইনি মির রিজালিকুম, তোমরা বিচারিক ক্ষেত্রে, বিবাহের ক্ষেত্রে 2 জন সাক্ষী রাখবে। ফাইল্লাম ইয়াকুনা রাজুলাইন ফারাজুলুন ওয়া ইমরাতান, আর যদি 2 জন পুরুষ পাওয়া না যায় তাহলে 1 জন পুরুষ আর 2 জন কি মহিলা। কথা বলেন। তাহলে 1 জন পুরুষ সমান সমান কি 2 জন মহিলা। তাহলে পুরুষের ওয়েট 2 মহিলার সমান। তাহলে মহিলার চেয়ে পুরুষের ওয়েট বেশি না কম? দেখেন, এর উপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বিচার করেছেন। আর সেই বিচারটি পরবর্তীতে এসে লেটেস্ট, এই দুনিয়ার যখন সব চুলাচুলিতে ব্যস্ত, ওই 2 জন নারীর সন্তান বেছে বের করে দেওয়ার ক্ষমতা যখন নাই, কতক্ষণ এই শিশুটি কোন মায়ের, এটা বর্তমান যুগের আমেরিকার মতো এমন একটি দেশে যেটা বের করে দেওয়ার ক্ষমতা নাই, আর সেটা বের করে দিল কি কোরআন। সুবহানাল্লাহ বলেন। অতএব সবাই আমার সাথে পড়ুন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি। ঠিক একই কথা পবিত্র কোরআন মজিদে আল্লাহ অন্যত্র বলেছেন সূরা ইব্রাহিমে, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর
বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। সুবহানাল্লাহ বলেন। আলিফ লাম রা, যেমন একখানা কিতাব, যে কিতাব আপনার উপরে আমি নাজিল করেছি, যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। অতএব এই কোরআন সবসময় মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখাবে। রে যুবক, তোমরা যতই লেখাপড়া করো না কেন, ক্যামব্রিজ শুধু নয়, হার্ভার্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং এ এক, যেটা বোস্টনে আছে, সারা জগতের সমস্ত বিশ্ববিদ্যালয়ে পাশ করে যদি আসো, তাহলে মহাগ্রন্থ আল কোরআনের একটা আয়াতের সমান জ্ঞানও তোমাদের কাছে নাই। কথা বল, মহাগ্রন্থ আল কোরআনের একটা আয়াতের সমকক্ষ জ্ঞানও তোমাদের কাছে কি নাই। যে কারণে বর্তমান সময়কালে পৃথিবীর বিজ্ঞানীরা যারা আপত্তি তুলেছিল, এর আগেও যারা বলেছিল যে মেরাজ বলতে গেলে কিছু নাই, এটা কি সম্ভব? এই পৃথিবীর জমিন থেকে 52 মাইল উপর পর্যন্ত বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডল মানুষ শ্বাস প্রশ্বাস নিচ্ছে, অক্সিজেন গ্রহণ করছে, কতক্ষণ না কার্বন ডাই অক্সাইড ছাড়তেছে, তার যে এই শ্বাস প্রশ্বাসে যেগুলো হচ্ছে, এটা 52 মাইল পর্যন্ত, 52 মাইলের উপরে হেলিনিয়াম, ক্রিপশন, জিওন, গ্যাসীয় একটা বিশাল জগৎ। এই বিশাল জগৎ পাড়ি দিয়ে আল্লাহর আরশের মেহমান হবে, ওরা বিশ্বাস করি না। আগে তো বিশ্বাস করে নাই কুরাইশ বংশের সেই কাফের মুশরিকরা, আর শেষ পর্যন্ত ইহুদি বিজ্ঞানীরা, খ্রিস্টান বিজ্ঞানীরা পর্যন্ত বলছে এটা কি সম্ভব? এই গ্যাসীয় পদার্থ, কুররায় নারিয়া, কুররায় জামহারিয়া, তার মানে বরফের স্তর, আগুনের স্তর, এগুলো ভেদ করে উপরে ওঠা কি সম্ভব? মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ বলে দিলেন, আসো কোরআন দেখো। সম্ভব না মানে আগুন, আগুন পার হওয়া যাবে না, আগুনের স্তর পার হলে সেখানে জ্বলে পড়ে ছাই হবে। আল্লাহ বলছেন ইব্রাহিমের জীবনী দেখো, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ তার অগ্নিকুণ্ডে ফেলে দিয়েছিল, কতক্ষণ সেখানে আগুন কি জ্বালাইতে পারছে? আমার নবী আল্লাহর আরশের মেহমান হবেন, আল্লাহ তাআলা কি সেই ব্যবস্থা রাখেন নাই? কথা বলেন না কেন, রাখছেন কিনা? এগুলো অস্বীকার করতেছে এখন কিছু আলেম, আমাদের সমাজের মধ্যে কিছু আলেম এটাকে চরম ভাবে অস্বীকার করছে, যে না এটা কোনো ঘটনা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ করেছেন, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত শেষ, বাইতুল মুকাদ্দাস পর্যন্তই শেষ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। আপনি অবাক, আজকের এই মাহফিল এগুলো কেন? এই সাধারণ মানুষগুলো যখন অন্য কোনো মজলিসে যায়, যা বলে তাই বুঝে, মনে করছে উনি তো যা বলতেছেন আল্লাহর পক্ষ থেকে আসতেছে। ওনার মধ্যে যে বিশাল ভুল আছে, যে কথাগুলো বলছে সেগুলো যে তথ্যগত যথেষ্ট ভুল আছে, সেই ভুলটা আমরা অনেক সময় বিচার করতে পারি না। কথা বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আচ্ছা ভাইরা একটু বলেন তো, একদল মানুষ বিজ্ঞানীদের মধ্যে বলছে, বা আমাদের আলেমদের মধ্যেও বলে যে নবী সশরীরে তিনি মেরাজ করেন নাই, তিনি স্বপ্ন যোগে আরশে আজিমের মেহমান হয়েছিলেন, স্বপ্ন যোগে সেখানে গেছেন, স্বপ্ন যোগে তিনি ফিরছেন। আসলে কি স্বপ্ন যোগে? আচ্ছা, না বললে তো হবে না, আপনার কাছে দলিল থাকতে হবে। আমি আপনাকে বলছি শুনুন, এই পৃথিবীর জমিন থেকে চাঁদের দূরত্ব হলো 2,40,000 মাইল। এই 2,40,000 মাইল দূরে চাঁদের দেশে আমেরিকার নাসা, সেখান থেকে গ্যাগরিন, সেখান থেকে নীল আর্মস্ট্রং, কতক্ষণ না, এরা অ্যাপোলো 16 ব্যবহার করে সেখানে চাঁদে গিয়ে চাঁদের মাটি নিয়ে আসলো, পৃথিবীতে তার ছবি দেখানো হলো। তাহলে গ্যাগরিন আর নীল আর্মস্ট্রং ওরা কি স্বপ্নে গেছে চাঁদের দেশে? কতক্ষণ না। এই মঞ্জুর ভাই আমাকে সম্ভাবনী দেখাইছেন যে ওখানে ওই নাসাতে সেখানে কিন্তু চাঁদের মাটি রাখা আছে, আমেরিকায় চাঁদের মাটি, চাঁদের দেশ থেকে যে মাটি, সে মাটি রাখা আছে। আমি সে মাটির উপরে হাত দিছি, কথা বুঝেন নাই? তাহলে চাঁদের দেশ এখান থেকে 2,40,000 মাইল দূরে, সেখানে মানুষ যদি যাইতে পারে, তাহলে আমার নবী কি আল্লাহর আরশে যাইতে পারেন না? একটু হাত উঁচু করে বলেন, পারে কি না? এগুলো অসম্ভব কিছু না। বর্তমানে এই মৌলভী সাহেবরা এই ভেজাল লাগাচ্ছে, ভেজালের মূল তো আমরা। এখন
কথা বুঝতে পারছেন? আমরাই এখন সব ভেজাল, যা ভেজাল আপনার ভিতরে কোনো ভেজাল নাই, ভেজাল আমরা সৃষ্টি করে দিচ্ছি। এটা একমাত্র কারণ লেখাপড়ার দৈন্যতার কারণে। কম পড়া, কম লেখাপড়া, এখন সব মোবাইল। একটা মানুষ যতক্ষণ সে কোরআন রিচার্জ করে মোবাইলে, তার চেয়ে বেশি পৃথিবীর সুন্দরী মহিলা কে আছে এগুলো খুঁজে বেড়ায়। কতক্ষণ না ওগুলো সিনেমায় কোন কোন নাটক হয়, কে কোন স্বরে গান গায়, কে কোন স্বরে তেলিসমাতি করে, এগুলো এখন সবচেয়ে বেশি পড়ে। লেখাপড়া তো বইয়ের কেতাবের লেখাপড়া তো চলে গেছে, বুখারী শরীফ নাই। কথা বুঝতে পারছেন? খুঁজে পাবেন না বুখারী শরীফ, কঠিন হয়ে গেছে বুখারী শরীফ। লাইব্রেরিতে এখন চাইয়া আছে, নিবে কারা? এটা পড়ার আলেম নাই। কথা বুঝতে পারছেন? সম্মানিত সুধী বন্ধুরা আমার, এখনো আল্লামা সাহেব কেবলা সহ আউলিয়া ইকরামের উত্তরসূরি ওলামা ইকরাম পৃথিবীর জমিনে আছেন। তাদেরকে টপকাইয়া কিছু বলে আগানো যাবে না। সুধী মন্ডলী আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উর্ধ্বাকাশে গেলেন। আল্লাহ তাআলা ট্রাফিক ব্যবস্থাপনা এমন করে রেখেছেন যে পৃথিবীর জমিন থেকে আরশে আজিমে যাওয়ার পরে আল্লাহ তাআলা কি খালি বললেন যে আসছেন নবী তাড়াতাড়ি যান? কতক্ষণ? বরং নবীকে পেয়ে সুম্মা দানা ফাতাদাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, এটা হলো মেরাজ। আর সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, এটা হলো ইসরা, এটা হলো নবীর রাত্র ভ্রমণ। আর ওটা হলো আল্লাহর দরবারে মেরাজ। আল্লাহ বলেন আমি কাছে টানলাম, আরো কাছে হলেন। দুই ধনুককে একসাথে করলে যত কাছে, তার চেয়েও কাছে। তার মানে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে নিজের কোলে নিলেন, রহমতের কোলে তাকে ধারণ করলেন। সম্মানিত সুধী, এত দূর রাস্তা তিনি অতিক্রম করে যাবেন, সেখানে কোনো ক্লান্তি হবে? আমাদের অ্যাপোলো 16 এখনো বর্তমান আকাশে যে নভোচারীরা যাচ্ছে, কথা কন না, এরা 6 মাস টাইম নিয়ে উপরে যায়, ফিরে আসে। এই 6 মাসের মধ্যে যাতে পেশাব করতে না হয়, 6 মাসের মধ্যে যাতে পায়খানা না আসে, কথা কন না, এই 6 মাসের মধ্যে যেন কোনো মানুষের এমন কোন হাজাত প্রয়োজন না হয় যেন ট্যাবলেট খাইয়া, কথা বুঝতে পারছেন, খাদ্যের যে প্রয়োজনটা, সে খাদ্যের প্রয়োজনটা মানুষ মিটায়। এই যারা ওখানে থাকে, এই যারা এই সমস্ত ঊর্ধ্বাকাশে নভোচারী হয়ে যারা আকাশে আকাশ যানগুলোতে ভ্রমণ করে ফিরে আসতেছে, কথা কি বুঝতে পারছেন? সম্মানিত সুধী, তারা যদি এটা করতে পারে, আল্লাহ তাআলা তার নবীর সিনা চাক করে তাকে প্রস্তুত করতে পারেন কিনা? ঈমান এবং হিকমত দিয়ে এত বেশি পরিমাণে তাকে প্রস্তুত করা হয়েছে যে পৃথিবীর কারো পক্ষে সম্ভব হয় না। এই নবীকে এমন একটা যানবাহনে দেওয়া হলো, সেটা বোরাক। এটা খচ্চরের চেয়ে একটু বড়, কথা বোঝেন নাই, গাধার চেয়ে একটু ছোট, ঠিক এইটা এমন একটা বোরাক। বোরাক মানে নূর, বিজলি। তারপরে নূরের দেশে তিনি যাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়াজাউ হাফিরাহু মাওদা বাসারি, তার গতি এত বড় যে চোখের দৃষ্টি যে পর্যন্ত এক মুহূর্তে সেখানে পৌঁছে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা চাক হলো, সেলাই হলো। একটা অসুস্থ রোগী, তারপরে তো ঘরে এসে 15 দিন রেস্ট নিবে, কিন্তু না, সাথে সাথে জিবরিল আমিন বলেন হুজুর এটাতে একটু উঠেন। জিবরিল আমিন নবীজিকে বলেন হুজুর এটাতে ওঠেন। নবীজি বলছে এটা কি? এটা আপনার যানবাহন, এটা জান্নাত থেকে আল্লাহ বিশেষ যানবাহন পাঠিয়ে দিয়েছেন। পৃথিবীর এর চেয়ে দ্রুতগামী যানবাহন আর কেউ সৃষ্টি করতে পারবে না। নবীজি বলেন যে এতে আমি উঠবো, এটা তো কলকবজা জানি না, এটা কোন জায়গায় টিপতে হয় বটন, কি কোন ঠিক কিনা, এটা কিভাবে ডাইন বাম নিতে হয়, এটা তো আমাকে প্রশিক্ষণ দেওয়া হয় নাই। জিবরিল আমিন বলছেন হুজুর এটা অটো। এটা কি? অটো, টাচ মোবাইলের মতো। মোবাইলে টাচ করলে যেমন ওপেন হয়, ঠিক অনুরূপ আপনি বসার সাথে সাথে আপনি দেখবেন এটা ওপেন হয়ে যাবে। আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছতে সব পথ, তার মানে সিদরাতুল মুনতাহা পর্যন্ত সব পথের সবকিছু এখানে কম্পিউটারাইজ করা আছে। নবীজি বসার জন্য যখন উঠলেন তখন এটা নড়া শুরু করলো। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলছেন তুমি নড়তেছো কেন? আমি নড়তেছি এই কারণে যে আজকে আমাকে একটু কথা দিতে হবে আপনার। আর সেই কথাটা হলো যে কিয়ামতের ময়দানে আপনি আমার পিঠের উপরে চড়ে আল্লাহর জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। নবীজি বলছেন তোমার এই আশা, আমি নবী কারো আশাকে অপূর্ণ রাখি, অতএব তোমার দাবি আমি পূরণ করবো ইনশাআল্লাহ। ওই উস্তুনে হান্নানা, ওই গাছের ডালটা যেটা নবীজি ভর করে তার উপরে জুমার দিনে খুতবা দিতেন, কি বলেন ঠিক কিনা, যখন
সচ্ছলতা আসলো, মিম্বার তৈরি হলো, ওই খুঁটিটা যখন গাছের কাটা ডালটা যখন তুলে ফেলে দেওয়া হলো, এটা পাশে মসজিদের একটা জায়গায় যখন রাখা হলো, সবাই মনে করেছে এটা তো গাছ, এটা গাছের একটা মরা ডাল, এটার মধ্যে কি জীবন আছে? অথচ কোরআন বলছে ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা জিনিসের মধ্যে কি আছে? জীবন আছে। জীবন নাই এমন কোন জিনিস খুঁজে পাবেন না। প্রত্যেকটা জিনিস আল্লাহর তাসবিহ পড়ে। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। প্রত্যেকটা আল্লাহর নামে ইবাদত করে। সুবহানাল্লাহ বলেন। অতএব সম্মানিত সুধী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আরশে আজিমের মেহমান, তিনি যাচ্ছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন করলেন কি? নবীকে ছাড়েন নাই, বরং 27 বছর আল্লাহর আরশে আজিমে নবী মেহমান হলেন। পৃথিবীর টাইমে সেটা 17 মিনিট ছিল। কত? 17 মিনিট। আর ওখানকার সময় ছিল কত? 27 বছর। তার মানে 27 বছর মানে ঘড়ির পিছনের ব্যাটারি খুলে রাখলে যেমন কাঁটাটা দাঁড়ায় থাকে, আল্লাহ তাআলা পৃথিবীটাকে স্টপ করে দিয়েছেন। চুপ থাকো, এখন হাবিব আর মাহবুবের মিলন মেলা। সুবহানাল্লাহ বলে। আল্লাহ এবং তার হাবিবের মিলন মেলা। সুবহানাল্লাহ। আলোচনা শেষ করবো। আচ্ছা, সম্মানিত সুধী বন্ধুরা আমার, বিনয়ের সাথে আপনাদের কাছে বলতে চাই, আমার নবী এই সফর করলেন। এই সফরের মধ্যে তিনি যখন আকাশে, তখন তিনি বললেন জিবরাইল ওয়াইন্নী রাআইতু মূসা কায়মান ইউসাল্লি, আমি মূসা নবীকে দেখতেছি উনি কবরে নামাজ পড়তেছেন। তাহলে মূসা নবী যদি কবরে নামাজ পড়তে পারে, তাহলে আমার নবী কি কবরে বসে আছেন? নবী কি শুধু শুয়ে আছেন নাকি? নবী জিন্দা নবী না? জোরে বলেন, আমার নবী জিন্দা কিনা? সহিহ বুখারীতে স্পষ্ট করে বলা আছে যে নবীজি যখন বোরাকের উপরে আকাশে উঠছেন, ঠিক ওই সময় ওয়াহুয়া কায়িমুন ইউসাল্লি, তিনি মূসা নবীকে দেখলেন যে তিনি দাঁড়িয়ে নামাজ পড়ছেন। আর ইউনুস নবীকে দেখলেন ওয়াহুয়া ইউলাব্বি, তিনি হাজিদের তালবিয়া পড়ছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আকাশের ঊর্ধ্বে এই সফরে নবী প্রথম আসমানে বাবা আদমের সাথে দেখা। আমরা একে অপরকে দেখা হইলে আমরা তাকে কোনো সময় থ্যাংক ইউ বলি ভালো কাজের জন্য, কি বলেন ঠিক কিনা? আবার কৃতজ্ঞতা জানাই ধন্যবাদ দিয়ে। কিন্তু ইসলামের পরিভাষায় কৃতজ্ঞতা হচ্ছে মারহাবা। বাবা আদম আলাইহিস সালাম আমার নবীকে জড়িয়ে ধরে বলছে মারহাবাম বিইবনিস সালেহ। মারহাবা ইসলামের পরিভাষা। থ্যাংক ইউ বাদ দেন, শুরু হবে কি? মারহাবা। জোরে বলেন কি? মারহাবা। শুধু মারহাবাই নয়, বরং আল্লাহর ওই মহান আরশে আজিমে গিয়ে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে জিনিসটা তিনি দিয়ে দিলেন সেটা হলো আত-তাহিয়াতু লিল্লাহ। তিনি আল্লাহকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহিয়া ওয়া ইযা হুয়িতুম বিতাহিয়াতিন, কথা কন না? যখন তোমরা কারোর সামনে দেখা হবে তখন তাকে সুন্দর ভাষায় তাকে অভিবাদন জানাও। অতএব আমার নবী আল্লাহকে সর্বপ্রথম চমৎকার অভিবাদন জানালেন। যার কাছে আপনি যাবেন, যার বাড়িতে আপনি যাবেন, সে বাড়িওয়ালাকে আপনার সালাম দিতে হবে না? সুবহানাল্লাহ কোন না? বাড়িওয়ালাকে কি দিতে হবে? সালাম। না বাড়িওয়ালা আপনাকে সালাম দিবে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন, লা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কাজেই কারো বাড়িতে প্রবেশ করতে গেলে বাড়িওয়ালার কি লাগবে? অনুমতি লাগবে, সালাম দিতে হবে। আমার নবীজি আল্লাহর আরশে আজিমে গিয়ে আল্লাহকে কি দিয়েছেন? সালাম দিয়েছেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চমৎকার আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু, আল্লাহ নবীকে সালাম দিলেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ নবী আল্লাহকে